এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি হওয়ার কারণে পার্শ্ববর্তী দেশ হওয়ার জন্য এদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু তার প্রভাব দেখা যাচ্ছে। ঠিক সেরকমই একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী বর্ডার হলো গেদে বর্ডার। সেখানকার যে চাষিরা আছেন তারা নিজেদের চাষবাসের জন্য প্রায় প্রত্যেক দিনই বর্ডার পার করে চাষবাসের কাজে যান। এবার সেই পরিস্থিতির কারণে এখানকার চাষিদের যখন ওখানে চাষ করতে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে, ঠিক সেই সময়ই একাধিক হুমকির মুখে পড়তে হচ্ছে। কখনো প্রাণনাশের হুমকি, কখনো জমি দখলের হুমকি, তো কখনো ফসল নষ্ট করার হুমকি। ঠিক সেরকমই এক দৃশ্য গেদে বর্ডার থেকে দেখাবো আপনাদের। তারের কোলে চলে আসছে বিশে বাই যায়, গত প্রায় 10 মাসে বেশি হয়ে গেল, ওপারে কেউ যায় না। বলে পুলিশে বলি কথাই বলে না। কৃষিকাজ করতে গেলে সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা তো হয়। আমি আর দেখেন আমার কলা বাগানের কাছে ওই পাতা আকারে কলার বুকে নিয়ে আসে, আমার তো 3 বছর একটা কলার কান দিয়ে হয়, দেখে বলতে গেলে গরম দেয়। হেঁচু কাছে রয়েছে, বলা যায় মুসলমান বলা মেরি দিয়ে দৌড় মারলে ওই জন্য আমরা জোর করে কিছু বলতেও পারি না। ফসলের ক্ষতি করে? হ্যাঁ, ওরা অনেক যা পায় সবই নিয়ে যায়, সবই না। কলা কেটেও নিয়ে যায় এখন। আগে কলাটা কাটতো না, এখন কলা কিনে। আর কাজ করা তো সহজ নেই। 22 কলা আগে নিত না ওরা, এখন 22 কলা নিয়ে চলে যাচ্ছে, সব নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, যা পায় তাই ওরা নিয়ে চলে, কিছু রাখে না। বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কতটা ভয় লাগছে আপনাদের? আমাদের ভয় বলতে আমাদের অন্য কোনো ভয় লাগে, আমাদের মেন ভয় লাগে বাংলাদেশের মানুষজন এখানে গ্রামে এসে যা এখানে আসছে। আগে তো নদীর ধারে তো আসতো না উপরটায়, আর এখন ওদের এরিয়া সেরে আমাদের এদের তারের কাছে চলে আসছে। তাই? হ্যাঁ, বিএসএফ যায় না, বিএসএফ কাঁটাতারা এর উপরে থাকে? হ্যাঁ, বিএসএফ রোডে তো যাই না, তো বললো কোনোদিন যাই না। তো আমি তো কত 10 দিন বললাম যে যাই না, বললো ক্যাম্পে যাও, ক্যাম্পে যাও। সে জায়গায় সমস্যায় আপনারা পড়ছেন? এইটা আমাদের সমস্যা হয়, কিন্তু বললেই তো মারবে ওর বাংলাদেশের লোক, তাই না? আমাদের এখানে লোক খুবই খারাপ। এই 3টি গ্রাম চোর ডাকাইতো, হাজারডাঙ্গা, নাচতিপুর আর সকরি বাগানপাড়া, এইখানকার লোকগুলো আগা গোড়ায় চুরি ডাকাতি করতো না। আমাদের কত ক্ষতি করে যাক, এই তারটা হয়ে যাক না, মানুষ নেই গুলিগালা, কত বন্ধু গেলে কত মানুষের ক্ষতি করে গিয়েছে এখানে এরা। তাই? হ্যাঁ, কত দিন সৈন্য কত ডাকাইতে নিয়ে গিয়ে গরু বাছুর নিয়ে যেতে বেশি ওরা মেন সময়। তাছাড়া আমাদের বাড়িতে এমন গরিব মানুষ নেট পেতো না। মানে এখন কৃষি কাজ করতে গেলে আপনারা আতঙ্কে আছেন? ও মা, ভয় তো আছেই, ভয় আছে। এই মাছ তারিখ তো বেশি সমস্যা। আর ওরা যেন মাছ থেকে বেশি বেশি বাড়াবাড়ি করছে। আগে এত বাড়াবাড়ি করতো না, বারণ করলে চলে যেত নেমে। আর এখন বলে কী হয়েছে, হয়েছে না হয়েছে, কথা এ তো এরা আমাদের হয়ে গিয়েছে, তারা এপারে ওদের হয়ে গিয়েছে, ওদের এরিয়া। আমাদের বিএসএফ কিছু বলে না, না বিএসএফ দিকে বিএসএফ গেলে হয়, বিএসএফ আদৌ যায়, বলে তোমরা ধরে নিয়ে বল ধরে নিয়ে আসতে বল। আপনাদেরকে বলে? আমাদের তেমন ধরতে পারে, সবাই হিচু কাছে নিয়ে থাকে, যখন কোপটা ওকে মেরে চলে যায়। এই জন্য কত বছর ধরে চাষ করছেন ওখানে? আমাদের তো সারা জন্মই ওপারেই চাষ। এই তারটা হয়ে আমাদের বেশি সমস্যা। এই তারটা আমরা এখন যারা হচ্ছে বিজয়পুর এরিয়া দিয়েছে, তারটা বর্ডার মানে 0 পয়েন্ট। হ্যাঁ, এখন যা বিজয়পুর যা মাপ হয়েছে, ওই মাপে যদি আমাদের এই রাস্তাটা হইতো, তাহলে আমাদের প্রচুর লোক এই চাষি খেয়ে বাঁচত। কত জমি আপনি জানেন না, চলেন রাস্তায়, তাহলে ওখান থেকে আপনার 1-1.5 কিলোমিটার করে এই ভেতর দিয়ে আগিয়ে এসে রাস্তাটা। আর এখন বিজয়পুর যে ধরনের রাস্তা হচ্ছে, বিজয়পুর যে রাস্তা হচ্ছে, তাহলে প্রচুর জমি ভেতরে আসতো। ভারত সরকারের কাছে আবেদন, তার কাটা 0 পয়েন্ট। হ্যাঁ, ভারত সরকারের কাছে আমার এইটা আবেদন থাকছে, আমি চাষি মানুষ, যেন তার কাটা 0 পয়েন্ট দিয়ে হয়। তাহলে আপনাদের কৃষি জমিগুলো বাঁচে? আমাদের কৃষি জমি প্রচুর জমি বাঁচে, প্রচুর জমি বাঁচে। এই মাঠটা প্রচুর জমি মাঠে। আর আপনার ওই যে দাসপাড়া বাগান ক্যাম্প আছে না, ওখানে 2 কিলোমিটার হবে, 2 কিলোমিটার ইন্ডিয়ার জমি, তারপরে তার এসে। আপনার নাম? আমার নাম ভজন বিশ্বাস। কুয়াশা, কতটা ঘুষপ্যাটি হওয়ার আশঙ্কা ছিল আজকের দিনে?
এইরকম ঘন কুয়াশার দিনে ঘুষপেশিদের আতঙ্ক তো লেগেই থাকে। আর যেহেতু এখন তার কাটাটা চেঞ্জ হয়ে নতুন একটা তার কাটা লেগেছে, তাতে ঘুষপেশি আতঙ্ক হওয়ার ইয়েটা অনেক কম হয়ে গিয়েছে। কিন্তু আগে যে পুরানো তার কাটা ছিল তাতে মানে বৃষ্টির দিনে কিংবা এই ঘন কুয়াশার দিনে মানে অনুপ্রবেশকারীরা প্রবেশ করে যেত। বর্তমানে কি পরিস্থিতি রয়েছে? বাংলাদেশ উত্তপ্ত, সে জায়গায় দাঁড়িয়ে কতটা প্রভাব পড়লো আপনাদের এই সীমান্তবর্তী এলাকায়? বাংলাদেশ উত্তপ্ত সেই হিসাবে আমাদের এখানের কোনো সেরকম পরিস্থিতি নেই, কিন্তু ওই আমাদের একটা সমস্যা যে কাঁটাতারের ওপিটে চাষ করতে গেলে ওই রকম একটা আতঙ্ক লেগে থাকছে যে বাংলাদেশের এইরকম পরিস্থিতি, মানে হাহাকার পরিস্থিতি, ইন্ডিয়ার মানুষ যেগুলো চাষ করে কাঁটাতার ওপার সীমানায়, সেই পরিস্থিতিতে ওরা জিনিসগুলো নিয়ে যাচ্ছে, ক্ষয়ক্ষতি করছে, গাছ কেটে নিয়ে যাচ্ছে, ফসল তুলে নিয়ে যাচ্ছে। কেউ কিছু বললেই তাকে মারতে যায়। যেহেতু বিএসএফটা কাঁটাতারের ওপিটে যায় না, তার জন্য ওদের বারবারন্ত একটু বেশি হয়ে আছে। কারণ এই যে আজকের যেমন ঘন কুয়াশা ছিল, এই ঘন কুয়াশা থাকলে অনুপ্রবেশ ঘটে, সেই জায়গায় দাঁড়িয়ে যেমন এর আগে ভারতবর্ষের একাধিক জায়গায় যে বিস্ফোরণগুলো ঘটেছিল, যেমন খাগড়াগড়, এইসবের এনআইএ যখন তদন্ত নামে সেখানে যোগ পাওয়া গেছিল বাংলাদেশের জঙ্গিদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান যে পরিস্থিতি আজকের মতো, কতটা এরকম একটা হতে পারতো? বর্তমান পরিস্থিতিতে আমাদের এই এলাকায় গেদে বর্ডার বা বানপুর বর্ডারে এইরকম পরিস্থিতিতে আসবে না, কারণ এখানে প্রশাসন, যেহেতু গেদে ইন্টারন্যাশনাল বর্ডার, সবসময় প্রশাসন এখানে তৎপর থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে গেদে বর্ডারে এরকম পরিস্থিতি আসবে না। কিন্তু বাংলাদেশ যেটা বলছে, আমরা খবরে দেখছি যে 4 ঘন্টায় কলকাতা দখল করবে, এগুলো হাস্যকর ব্যাপার ইন্ডিয়ার মানুষের কাছে। বর্তমানে নিরাপত্তা কেমন রয়েছে আপনাদের? যথেষ্ট নিরাপত্তা আছে। বিএসএফ এর তৎপর? বিএসএফ তরফ থেকে বিএসএফ তৎপর আছে, কিন্তু সমস্যা একটা, বিএসএফ কোনো কিছু হলে বিএসএফ তো কাঁটাতারের ওপরে যায় না, মানুষকে কোনো অঘটন হলে খবর দিতে হয়, তারপরে বিএসএফ যায়। তো বিএসএফের কাছে আমরা আবেদন রেখেছি, বিএসএফ যেন কাঁটাতারের ওপিটেও একটু পহরা লাগায়, তাহলে যারা চাষ করতে যায় সীমান্তের উপরে তারা একটু তাহলে মানে সঠিক মানে নিরাপত্তাটা মেসেজ করবে। আপনার নাম? সুকান্ত বিশ্বাস, এর দক্ষিণ পাড়া।